তো নেটের সমস্যার জন্য আমাদের হচ্ছে হয়ে গেছিল, তো আমি রেকর্ডিংটা আবার অন করে দিচ্ছি। তো দেখো আমরা এতক্ষণ যেটা বলছিলাম সেটা হচ্ছে যেটা বলছিলাম সেটা হলো কি, এখানে আমাদের আহ, যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ছিল সেখানে আমরা কি করি, একটা ডিভাইসের সাথে অন্য ডিভাইসগুলো সরাসরি কানেক্ট করি। একটা ডিভাইসের সাথে সরাসরি কানেক্ট করি। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের ছবি। এখানে একটা ডিভাইসের সাথে অন্যান্য যে ডিভাইসগুলো সরাসরি আমরা কানেক্ট করি। আর এখানে যে ছবিটা ওপেন করা ছিল এটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্কের একটা ছবি। এখানে দেখো ডিভাইস গুলো হচ্ছে মাঝখানে অন্য কোনো কিছু দিয়ে কানেক্ট করা হয়, যেমন হাব বা হচ্ছে সুইচ, হ্যাঁ, বা রাউটার, অন্য কিছু দিয়ে কানেক্ট করা হয়। তো আমরা এখানে একটা ল্যান দেখতে পাচ্ছি, দেখো এখানে একটা ল্যান নেটওয়ার্ক। এখানে হচ্ছে কি হয়, অনেকগুলো কম্পিউটার কি করা হয় একসাথে কানেক্ট করা হয়েছে। তো কানেক্ট করার সময় এখানে মাঝখানে কিছু একটা আছে, সেটা হচ্ছে একটা ডিভাইস। সেই ডিভাইসটা হচ্ছে হাব বা সুইচ। এগুলো নিয়ে আমরা পড়বো সামনে, সুইচ বা বিভিন্ন ধরনের ডিভাইস নিয়ে আমরা পড়বো। তো আমরা এখন যেটা শুরু করবো সেটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো এখানে দেখো লোকাল এরিয়া নেটওয়ার্কের যে জিনিসটা আছে সেটা হচ্ছে এই যে লেন, যেটাকে বলি আমরা লেন হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। এখন এই লোকাল এরিয়া নেটওয়ার্কের আমাদের কি বৈশিষ্ট্যগুলো জানতে হবে। মানে কখন আমরা এটাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলবো, হ্যাঁ, এটার কি কি বৈশিষ্ট্য আছে বা এটা কি কি সুবিধা আছে। তো এই লোকাল এরিয়া নেটওয়ার্ক যেটা হয় সেটা হচ্ছে এটা সাধারণত একটা বিল্ডিং এ, হ্যাঁ, একটা বিল্ডিং বা একটা বড় বাসা বা একটা বাড়ি বা একটা ক্যাম্পাস বা একটা অফিস, এরকম ছোটখাটো একটা প্রতিষ্ঠান, একটা বিল্ডিং বা একটা ফ্লোর বা দুইটা ফ্লোর, আহ এরকম একটা ফ্লোরে বা একটা বিল্ডিং এর মধ্যে যে ডিভাইস গুলো থাকে, যে কম্পিউটার গুলো থাকে, তাদের মধ্যে যে কানেকশনটা তৈরি করা হয়, যে নেটওয়ার্ক ব্যবস্থাটা তৈরি করা হয়, সেটাকে বলি আমরা লোকাল এরিয়া নেটওয়ার্ক। তাহলে আমরা কি বলতে পারি যে একটা নির্দিষ্ট ভবন বা হচ্ছে একটা নির্দিষ্ট বিল্ডিং বা প্রতিষ্ঠান বা ক্যাম্পাস, এর মধ্যে কাছাকাছি যে কম্পিউটার গুলো থাকবে সেইগুলোর মধ্যে যে কানেকশন তৈরি করা হয় সেটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো এই লোকাল এরিয়া নেটওয়ার্কটা তার দিয়ে হবে, যেহেতু আমরা তারবিহীন লোকাল এরিয়া নেটওয়ার্ক ডব্লিউএলএন আগে পড়েছি, আর এখন আমরা যেটা পড়ছি সেটা মূলত তার দিয়ে আর কি পড়ছি। তো এই তার মাধ্যমে লোকাল এরিয়া নেটওয়ার্কটা তৈরি করা কিভাবে, অনেকগুলো কম্পিউটার, ধরো এখানে অনেকগুলো কম্পিউটার আছে। এই কম্পিউটারের মধ্যে একটা ল্যান, মানে একটা ল্যান কার্ড বা হচ্ছে একটা হাব বা একটা সুইচ, এইগুলো দিয়ে সবগুলো কম্পিউটার একসাথে কানেক্ট করা হয়। বলে যেটা করা হয় তখন হচ্ছে ইন্টারনেট ছাড়াই এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে তথ্য পাঠানো যাবে। অর্থাৎ নিজেদের মধ্যে নেটওয়ার্ক তৈরি করে ফেললা। তোমার বাসার মধ্যে নিজের যতগুলো কম্পিউটার আছে সবগুলোর মধ্যে তার দিয়ে একটা কানেকশন তৈরি করলা, তখন তুমি এই সবগুলোর মধ্যে কি করতে পারবা, ডেটা আদান প্রদান করতে পারবা। লোকাল নেটওয়ার্কের বৈশিষ্ট্যগুলো কি হবে দেখো। তো বৈশিষ্ট্যগুলো হচ্ছে এখানে এই এটা যে দূরত্বটা, মানে এটা মোটামুটি কতটুকু পর্যন্ত কভার করে। তো এই দূরত্বটা নিয়ে বিভিন্ন ধরনের কনফিউশন আছে, তবে হচ্ছে এখানে আমি একটু আগে একটা ছবি দেখেছিলাম তোমাদের, ওখানে একটু দেখাচ্ছি ছবিটা। দেখো এটা হচ্ছে তোমার ইদানিং কালের আর কি একটা সেটা হচ্ছে মোটামুটি আমরা যদি 10 মিটার বলি তখন এটাকে প্যানি বলি। 10 মিটার থেকে বেশি বা 10 মিটার হতে পারে। তো মোটামুটি 100 মিটার বা বড়জোর 1 কিলোমিটার, ঠিক আছে, যদি এরকম হয় বড়জোর 1 কিলোমিটার নেটওয়ার্ক, সেটাকে আমরা বলি ল্যান। তো এই ল্যানের মধ্যে আরেকটা পার্ট আছে সেটাকে বলি ক্যান, মানে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। এটা আলাদা কোনো নেটওয়ার্ক ব্যবস্থা না, এটা ল্যানেরই মধ্যে পড়ে। ক্যান ক্যান মানে হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, মানে একটা বিল্ডিং বা একটা ক্যাম্পাস, একটা প্রতিষ্ঠানের মধ্যে যে নেটওয়ার্ক ব্যবস্থাটা, সাধারণত এগুলো শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়। ক্যান, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। এইটা সাধারণত কোথায় ইউজ করা হয়, এটা হচ্ছে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ইউজ করা হয় ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। অর্থাৎ পুরো একটা ক্যাম্পাসকে নেটওয়ার্কের আওতাভুক্ত করা হয়। তো এটা লেনের মধ্যেই পড়ে, ঠিক আছে, এটা লেনের আওতারই, লেনের মধ্যেই একটা নেটওয়ার্ক ব্যবস্থা। তাহলে লেনের, যদি বলা হয় যে লেনের রেঞ্জ কতটুকু, তাহলে তুমি বলবা সাধারণত এটা 100 মিটার পর্যন্ত বিস্তৃত থাকে। এটা রেঞ্জ হচ্ছে সাধারণত এক 1 কিলোমিটার, মানে কি বলছে 1 কিলোমিটার। তো এটা মূলত হচ্ছে শুরু হয় 10 10 মিটার বা 100 মিটার থেকে, আর এটা বিস্তৃত থাকে হচ্ছে 1 কিলোমিটার পর্যন্ত। ওকে, বিস্তৃত থাকে হচ্ছে 1 কিলোমিটার পর্যন্ত। এখন দেখো এই লেনের যে বৈশিষ্ট্যগুলো আছে, তো বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথম যে বৈশিষ্ট্য আমরা বললাম যে এটা মূলত সাধারণত 1 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকতে পারে, ঠিক আছে। তো হচ্ছে এটা কি একটা সীমিত দূরত্বের মধ্যে যে নেটওয়ার্ক ব্যবস্থা, এটা হচ্ছে সীমিত দূরত্বের মধ্যে একটা নেটওয়ার্ক ব্যবস্থা। আর হচ্ছে কি হবে, এই সবগুলোকে একটা কানেকশন দেওয়া হয়, সেটাকে বলে শ্রেণী সংযোগ। এই যে তোমার একটা কম্পিউটারের সাথে একটা কম্পিউটারের যে কানেকশনটা, এই কানেকশনটাকে বলা হয় শ্রেণী সংযোগ। তো এখানে লেনের যে কানেকশন গুলো সেগুলো হয় শ্রেণী সংযোগের মধ্যে, অর্থাৎ সিরিয়াল কানেকশন হয়। একটা কম্পিউটারের সাথে একটা কম্পিউটার কানেকশন করা হয়, অথবা সবগুলোকে হাবের সাথে কানেকশন করা হয়। তো যদি বলা হয় ডেটা স্থানান্তরের হার বা ডেটা স্থানান্তরের স্পিডটা কেমন হয়, এখানে এখানে সাধারণত স্পিডটা যেটা আছে, ডেটা স্থানান্তরের স্পিডটা সাধারণত থাকে হচ্ছে
10 মেগাবিট পার সেকেন্ড। 10 মেগাবিট পার সেকেন্ড এটা হচ্ছে ডেটা স্থানান্তরের স্পিড। অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে মোটামুটি 10 মেগাবিট থেকে শুরু হয়, এটা চলে হচ্ছে 1000 মেগাবিট পর্যন্ত। অর্থাৎ এটা 10 মেগাবিট থেকে শুরু হলেও 1000 মেগাবিট পার সেকেন্ড পর্যন্ত সে কি করতে পারে, ডেটা ট্রান্সফার করতে পারে। তাহলে আমরা হচ্ছে লিখলাম 10 মেগাবিট পার সেকেন্ড, এগুলো ক্যাপিটাল জি হবে। তাহলে আমরা কি লিখলাম, 10 মেগাবিট পার সেকেন্ড থেকে হচ্ছে 1000 মেগাবিট পার সেকেন্ড পর্যন্ত, এটা হচ্ছে এখানকার স্থানান্তরের হার বা ডেটা ট্রান্সফার স্পিড। এরপরে তোমার যেটা আছে সেটা হচ্ছে এই নেটওয়ার্কটা তৈরি করা সহজ, ব্যবহার করা সহজ, ঠিক আছে, খরচ কম। মানে প্যানের মধ্যে যেগুলো ছিল কি ছিল, খরচ কম, তৈরি করা সহজ, ব্যবহার করা সহজ। তো এটা হচ্ছে দুই ভাবে করা যায়, একটা হচ্ছে তার দিয়েও সংযোজিত করা যায়, আবার তার বিহীনও করা যায়। কি করা যাবে, তার দিয়ে করা যাবে, তার বিহীনও করা যাবে। তো এই হচ্ছে মোটামুটি বৈশিষ্ট্য। আরো কিছু বৈশিষ্ট্য আসবে, সেটা হচ্ছে অন্য নেটওয়ার্ক যখন পড়বা তখন দুইটার মধ্যে কম্পেয়ার করলে তখন আর কিছু বৈশিষ্ট্য আসবে। এরপরে যে নেটওয়ার্ক ব্যবস্থাটা সেটা হচ্ছে মানে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, তো এটা সাধারণত হচ্ছে 10 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে, সাধারণত 10 কিলোমিটার থাকে। অর্থাৎ একটা ছোটখাটো শহরকে কাভার দিতে পারে। একটা ছোটখাটো শহরের মধ্যে যে নেটওয়ার্ক ব্যবস্থা সেটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তো এটা সাধারণত 10 কিলোমিটার পর্যন্ত থাকে, 10 থেকে বেশি হতে পারে। তো অনেবারে যেটা 10 থেকে 30 কিলোমিটার পর্যন্ত থাকতে পারে। এটা কতটুকু থাকে, মেন মেন হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এখানে দেখো লেখা আছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, বানান লেখা আছে। এইটা সাধারণত হচ্ছে 10 থেকে 30 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। তো কোনো একটা শহরের মধ্যে যে নেটওয়ার্ক ব্যবস্থা সেটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তো এটা সুবিধা হচ্ছে এটা লেনের চাইতে হচ্ছে স্পিড এটার বেশি, মানে লেনের চাইতে স্পিড বেশি পাওয়া যায়, ঠিক আছে। লেনের চাইতে স্পিড বেশি কার, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের স্পিড হচ্ছে লেনের চাইতে বেশি। খরচ হচ্ছে লেনের চাইতে একটু বেশি, ঠিক আছে, লেনের চাইতে একটু খরচ বেশি, কিন্তু হচ্ছে খরচ তুলনামূলকভাবে কমই আছে। তারপর হচ্ছে কি, এই যেহেতু এখানে স্পিড বেশি, তার মানে হচ্ছে এখানে বেশি বেশি ইনফরমেশন আমরা হচ্ছে বেশি বেশি ডেটা ট্রান্সফার করা যাবে। অর্থাৎ এখানে একই সময়ে অনেক বেশি ডেটা ট্রান্সফার করা যায়। যেহেতু ডেটা স্থানান্তরের হারটা বেশি বা স্পিডটা বেশি, সেজন্য কি করা যায়, ডেটা একই সময়ে অনেক বেশি ডেটা পাঠানো যায়। তারপর হচ্ছে আর এই যে মেন নেটওয়ার্কটা, তো এটা সাধারণত বিভিন্ন প্রতিষ্ঠান, বড় বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে তারা ব্যবহার করে, মানে বড় বড় সংস্থা বা প্রতিষ্ঠানগুলো এই নেটওয়ার্কটা ব্যবহার করে। তো এই লেন আর মেন এই দুইটার মধ্যে কম্পেয়ার করলে কিছু জিনিস আমাদের আরো সামনে আসবে। সেটা হচ্ছে যদি বলা হয় যে লেন আর মেনের পার্থক্য কি, এটা তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে। সেটা হচ্ছে লেন আর মেনের পার্থক্য কি। লেন হচ্ছে কি, লোকাল এরিয়া নেটওয়ার্ক, আর ম্যান হলো কি, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আর তারপরে কি পার্থক্য, লেনের গতি হচ্ছে কম, অর্থাৎ লেন হচ্ছে যে ডেটা ট্রান্সফার করে, ডেটা ট্রান্সফারের যে গতিটা সেটা কম। আর ম্যানের হচ্ছে লেনের চাইতে ডেটা ট্রান্সফার রেটটা হচ্ছে বেশি। তারপর হচ্ছে কি, ল্যান হচ্ছে সাধারণত কোথায় ব্যবহার করা হয়, কোন একটা ব্যক্তি বা ছোটখাটো প্রতিষ্ঠান বা একটা বিল্ডিং, ঠিক আছে, বা একটা ছোট অফিসে ব্যবহার করা হয়। আর ম্যান হচ্ছে কি, কোন একটা বড় প্রতিষ্ঠানে থাকে, এটা পুরো একটা শহরকে কভার করতে পারে। আর ল্যানের মালিকাগুলো হচ্ছে সাধারণত ব্যক্তি মালিকানা বা হচ্ছে মানে ছোটখাটো প্রতিষ্ঠান হচ্ছে ল্যানের মালিকানা থাকে। আর ম্যানের মালিকানা হচ্ছে বড় বড় সংস্থাগুলো থাকে, অর্গানাইজেশন গুলো হচ্ছে ম্যানের মালিকানায় থাকে। ওকে, এই তো মোটামুটি এগুলো হচ্ছে পার্থক্য। এরকম 4-5টা পার্থক্য যদি আমরা দেই তাহলে মোটামুটি লেনের পার্থক্য আর ম্যানের পার্থক্য হয়ে যাবে। তো লেনের হচ্ছে ডেটা ট্রান্সফারের গতি কম হওয়ার কারণে একই সময় এখানে হচ্ছে কম ডেটা পাঠানো যায়, আর মেনে হচ্ছে যেহেতু ডেটা ট্রান্সফারের গতি বেশি, এখানে হচ্ছে একই সময়ে অনেক বেশি ডেটা পাঠানো যায়। এইগুলো হচ্ছে মেনের বৈশিষ্ট্য। এরপরে হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ওয়ান ওয়ান আমাদের বাকি আছে। ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, এখানে একটা ম্যানের উদাহরণ দেওয়া হয়েছে, দেখো এখানে অনেকগুলো ল্যান আছে, অনেকগুলো ল্যান্ডকে একসাথে কানেক্ট করা হয়েছে। দেখো এখানে ধরো একটা বিল্ডিং আছে, এই বিল্ডিং এর মধ্যে লোকাল এরিয়া নেটওয়ার্ক আছে, এখানে একটা বিল্ডিং আছে, এখানে একটা বিল্ডিং আছে। মনে করো এটা হচ্ছে একটা বড় কোনো কোম্পানির একটা এলাকা, সেখানে এক সাইড হচ্ছে অফিস, এক সাইড হচ্ছে কারখানা, ঠিক আছে, এক সাইড হচ্ছে তোমার সেলস সেন্টার, এরকম অনেকগুলো বিল্ডিং আছে আলাদা আলাদা। তো এই সবগুলো বিল্ডিং কে তারা কি করলো, আবার কানেক্ট করলো ম্যানের সাহায্যে। অর্থাৎ তুমি চাইলে অনেকগুলো লোকাল এরিয়া নেটওয়ার্ককে ম্যানের সাহায্যে কানেক্ট করতে পারবা। আবার এরকম অনেকগুলো ম্যান যদি তুমি কানেক্ট করো সেক্ষেত্রে একটা ওয়ান হয়ে যাবে। অনেকগুলো ম্যানকে যদি তুমি একসাথে কানেক্ট করো, অর্থাৎ মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ককে যদি তুমি কানেক্ট করো, তখন সেটা হয়ে যাবে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক।
আচ্ছা, অনেকে নেটওয়ার্কের সমস্যার জন্য দেখতেছি যে জয়েন দিয়ে আবার এখন জয়েন দিতে পারছে না। আচ্ছা, সমস্যা নাই, রেকর্ডিং কিন্তু আছে, তোমরা রেকর্ডিং দেখে নিও। আমরা হচ্ছে ওয়ানে যাই। তাহলে ওয়ানটা কি হবে, অনেকগুলো ম্যানের সাথে তৈরি হতে পারে। তাহলে আমরা বলতে পারি যে লেনের সাথে তৈরি হতে পারে ম্যান, ম্যানের সাথে তৈরি তৈরি হতে পারে ওয়ান। তো ওয়ানটা মূলত হচ্ছে বিস্তৃত কিরকম, আমরা বলছিলাম ম্যানটা হচ্ছে একটা শহরে, আর ওয়ানটা হচ্ছে একটা দেশের মধ্যে হইতে পারে বা দুইটা দেশের মধ্যে হইতে পারে, সারা পৃথিবী ব্যাপী বিস্তৃত হইতে পারে। তাহলে আমরা যে ইন্টারনেটে ব্যবহার করি, ওই ইন্টারনেটের যে নেটওয়ার্ক ব্যবস্থাটা সেটা হচ্ছে একটা ওয়ান। আবার আমরা যদি উদাহরণ দিই যে অপটিক্যাল ফাইবারের সাহায্যে যে এই পুরো পৃথিবীতে যে ব্যবস্থা, ইন্টারনেট ব্যবস্থা, এটা কিন্তু অপটিক্যাল ফাইবারের সাহায্যে আসে, বাংলাদেশও অপটিক্যাল ফাইবারের সাথে সাথে কানেক্টেড। ওই অপটিক্যাল ফাইবারের সাহায্যে যে বড় নেটওয়ার্ক ব্যবস্থাটা সেটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তাহলে এখন আমরা কথা বলবো ওয়ান নিয়ে। ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আমরা কিন্তু 2-3 ক্লাস আগে এই জিনিসগুলো আবার পড়েছিলাম। কিভাবে পড়েছিলাম, তখন হচ্ছে ওয়্যারলেস ছিল সবগুলা। আর এখন আমরা কথা বলছি তার মাধ্যম নিয়ে। তো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে পৃথিবী ব্যাপী বিস্তৃত থাকে। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে পৃথিবী ব্যাপী বিস্তৃত থাকে। তো এখন আমরা যে ইন্টারনেট ব্যবহার করি, এই ইন্টারনেট হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্কের উদাহরণ। তো ইন্টারনেটের যেসব সুবিধাগুলো আছে, তুমি এখানে ওয়াইড এরিয়া নেটওয়ার্কে সেই সুবিধাগুলো এখানে নিয়ে আসতে পারো। ওকে, তাহলে এই পুরো পৃথিবীতে নেটওয়ার্ক ব্যবস্থা কিভাবে তৈরি হয়, অপটিক্যাল ফাইবার তারের সাহায্যে তৈরি হয়। ওকে, অপটিক্যাল ফাইবার তারের সাহায্যে এই কানেকশনটা তৈরি হয়। এখন যদি বলা হয় যে এই ওয়াইড এরিয়া নেটওয়ার্কের বৈশিষ্ট্য, তো সাধারণত বৈশিষ্ট্য আসে না, এখানে সুবিধা বেশি আসে। যদি বৈশিষ্ট্য বলে তাহলে আমরা বলবো হচ্ছে কি, যে এটা হচ্ছে তোমার লেনের সাথে কম্পেয়ার করলে, মানে লেনে যে স্পিডটা দেয় বা ম্যানে যে স্পিড দেয়, সেই তুলনায় স্পিড এখানে কম। যেহেতু এটা সারা পৃথিবী ব্যাপী বিস্তৃত থাকে, ব্যান্ডউইথ কম পাওয়া যায়, মানে এখানে ব্যান্ডউইথটা কম। তারপর হচ্ছে কি, এখানে উদাহরণ হচ্ছে ইন্টারনেট হচ্ছে একটা উদাহরণ। তারপর হলো এখানে তোমার কি করা যায়, এখানে তোমার বিভিন্ন ধরনের ডকুমেন্ট পাঠানো যায় বিশ্বের বিভিন্ন প্রান্তে। যেমন তুমি হচ্ছে ইমেল করতে পারবা কাউকে, ঠিক আছে, ইমেল করতে পারবা কাউকে, কল করতে পারবা। এই আমরা যে কল করি, ইমেল করি, এগুলো ইন্টারনেটের সাহায্যে। আর ইন্টারনেট হচ্ছে ওয়ান উদাহরণ। তো ইন্টারনেটের সাথে কানেক্টেড বিভিন্ন বিষয়গুলো আমরা এখানে বলতে পারবো। ওকে, তারপর হচ্ছে কি, এটার কোনো নির্দিষ্ট সীমা নাই যে এটা হচ্ছে 10 কিলোমিটার 20 কিলোমিটার, এরকম সীমা নাই, সারা পৃথিবী হচ্ছে এটার আওতার মধ্যে আছে। তাহলে ওয়ান হচ্ছে কি পুরো পৃথিবী ব্যাপী বিস্তৃত, এটা হচ্ছে একটা সীমাহীন নেটওয়ার্ক ব্যবস্থা। তারপর হচ্ছে কি, তারপর আমরা বলতে পারি যে এই ওয়ানের হচ্ছে আরেকটা উদাহরণ দেখো, আমরা বলতে পারি যে টেলিযোগাযোগ যে ব্যবস্থাটা, অর্থাৎ আমরা যে মোবাইলে কথা বলি, মোবাইলটা কিন্তু ইন্টারনেট ছাড়াই কিন্তু চলে, ওইটা কিন্তু আলাদা একটা ব্যবস্থা। এইটাও একটা ওয়ানের একটা ভালো উদাহরণ। ঠিক আছে, মোবাইলের নেটওয়ার্ক ব্যবস্থা এটাও একটা ওয়ান সুন্দর উদাহরণ। তারপর হচ্ছে তোমার এই ওয়ান আর, যদি ল্যানের পার্থক্য বলে বা ওয়ান আর ম্যানের পার্থক্য বলে, তোমরা তাহলে দুইটার মধ্যে কম্পেয়ার করে পার্থক্য লিখবা। ওকে, তো এখন আমরা কিছু সুবিধার কথা বলবো। ওয়ানের ক্ষেত্রে কিছু সুবিধা আসতে পারে, যে এটা কি কি সুবিধা। যেমন তুমি কি করতে পারো, তুমি চাইলে অনলাইনে শপিং করতে পারবা, অনলাইনে কেনাকাটা করতে পারবা, অনলাইনে অর্ডার করতে পারবা, ঘরে বসে তুমি বই কিনতে পারবা। এই যে অনলাইনে শপিং যা কিছু আছে সেটা ওয়ানের সাহায্যে হয়, অর্থাৎ ইন্টারনেটের সাহায্যে হয়। ওয়ান তো ইন্টারনেট, ওয়ানের যে নেটওয়ার্ক এটাকে ইন্টারনেট বা ইন্টারনেট ব্যবস্থাটাকে আমরা ওয়ান বলছি। তারপর তুমি হচ্ছে ক্লাউড কম্পিউটিং সুবিধা পাবা। ক্লাউড কম্পিউটিং আমাদের পরের ক্লাস আসবে। ক্লাউড কম্পিউটিং হচ্ছে তুমি তোমার ধরো কম্পিউটার আছে, সেখানে যে স্পেস অনেক কম, বা তোমার কম্পিউটারের সার্ভার অনেক স্লো, বা হচ্ছে তোমার কম্পিউটারের মানে যে তোমরা যে সিপিইউ ব্যবহার করো বা র্যাম রোম, সেটা স্পিড অনেক কম। তখন তুমি চাইলে কি করতে পারো, ইন্টারনেট ব্যবহার করে তুমি হচ্ছে কারো কাছ থেকে স্পেস ভাড়া নিতে পারো বা সার্ভার ভাড়া নিতে পারো। এই সিস্টেমটাকে বলা হয় ক্লাউড কম্পিউটিং। অথবা এই যে আমরা মোবাইলে যে ধরো গুগল ড্রাইভে যে তথ্য রাখি বা গুগল ফটোসে রাখি, এই যে তোমার হচ্ছে আমরা ড্রাইভের মধ্যে ফাইলগুলো রাখি, এই যে ফাইলটা তুমি রাখলে আরেকজনের জায়গাতে, তোমার মোবাইলের মেমোরি ব্যয় হচ্ছে না বা তোমার মেমোরি স্টোরেজ দরকার হচ্ছে না। এই সিস্টেমটাকে বলা হয় ক্লাউড কম্পিউটিং। তো আমরা চাইলে কি করতে পারি, ওয়ানের সাথে ক্লাউড কম্পিউটিং সেবাটা নিতে পারি। তারপর কাউকে হচ্ছে কম খরচে অডিও ভিডিও কল দেওয়া যেতে পারে। ঠিক আছে, অডিও কনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং করা যেতে পারে, টেলিকনফারেন্সিং করা যেতে পারে। তারপর হচ্ছে ঘরে বসে সারা পৃথিবীর সব খবর টবর নেওয়া যায়। ঠিক আছে, ইমেল পাঠানো যায়। তারপর হচ্ছে মুভি দেখা যায়। ঠিক আছে, অনলাইন এখন যে বিভিন্ন ধরনের যে ওটিটি মাধ্যম আছে, নেটফ্লিক্স আছে, ঠিক আছে, এগুলোর সাহায্যে আমরা মুভি দেখতে পারি, হচ্ছে পিডিএফ বই পড়তে পারি, ইবুক পড়তে পারি, তারপর অনলাইন পত্রিকা পড়তে পারি। তো এক কথা হচ্ছে সারা পৃথিবীর সব তথ্য আমরা ওয়ানের সাহায্যে সংগ্রহ করতে পারি। ঠিক আছে, তাহলে ওয়ানটা কিভাবে তৈরি হয়, এটা হচ্ছে হতে পারে ওয়্যারলেস, হতে পারে ওয়্যার, সাধারণত দুইটার কম্বিনেশনই হয়। ঠিক আছে, ওখানে তোমার ফাইবার অপটিক্যাল কেবল থাকে, তারপর হচ্ছে সাথে আরো কিছু তার থাকে। ঠিক আছে, ইভেন ওখানে নর্মাল টেলিফোনটা আরো ব্যবহার করা হয়। তারপর মাইক্রোওয়েভ ট্রান্সমিশনও হয়, যে আমরা যে টাওয়ার গুলা দেখি সেখানে মাইক্রোওয়েভ ট্রান্সমিশন থাকে, অর্থাৎ
এক কথায় বলে ওয়ানটা হচ্ছে এখানে তারের মাধ্যমে ব্যবহার করা হয়, তারবিহীন মাধ্যম ব্যবহার করা হয় এখানে, যেমন হচ্ছে অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়, তারপরে এখানে মাইক্রোওয়েভ ট্রান্সমিশন সিস্টেম ব্যবহার করা হয়। তো এখানে অন্যান্য কেবল গুলো ব্যবহার করা হয়, টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করা হয়, টেলিফোনে তার ব্যবহার করা হয়, সব ভাবি সবকিছু মিলিয়ে হচ্ছে আমরা ওয়ান নেটওয়ার্কটা তৈরি করি। এই হচ্ছে মোটামুটি ওয়ান নিয়ে কথা। তাহলে তোমাদের কাজটা থাকবে হচ্ছে ল্যান আর হচ্ছে ম্যান, এই দুইটা পার্থক্যটা সুন্দর করে লিখবা। ল্যান আর ম্যানের পার্থক্যটা সুন্দর করে লিখবা খাতার মধ্যে, আর হচ্ছে ল্যান আর ওয়ানের পার্থক্য লিখবা, মানে ল্যানের সাথেই পার্থক্যটা, ল্যান আর ম্যানের পার্থক্য, ল্যান আর ওয়ানের পার্থক্য, এই দুইটা পার্থক্য সুন্দর করে খাতায় নোট করে নিবা। তাহলে আমাদের নেটওয়ার্কটা শেষ হয়ে গেল। আমরা আহ গতদিন হচ্ছে নেটওয়ার্ক শুরু করেছিলাম, আমরা গতদিন দুইটা পড়েছিলাম, আজকে আরেকটা পড়লাম, মোটামুটি তিনটা নেটওয়ার্ক আমাদের শেষ। তো এখানে দেখি আর কোনো ছবি টবি আছে কিনা আমাদের এখানে। এখানে হয়তো নেটওয়ার্কের আরো কিছু ছবি থাকতে পারে। এখানে দেখো একটা ওয়ানের উদাহরণ, একটা ছবির সাথে দেওয়া আছে। অর্থাৎ এখানে হচ্ছে অনেকগুলো কম্পিউটারকে আমরা কি করছি, পৃথিবীব্যাপী কানেক্ট করছি। আচ্ছা, তারপরে আচ্ছা, এই ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক এটা মনে হয় তোমাদের বলেছি। আচ্ছা দেখি ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের কথা তোমাদের বলেছিলাম কিনা। আচ্ছা, সেন্ট্রালাইজ ডিস্ট্রিবিউটেড। আচ্ছা, এটা আমরা একটু বলতে পারি। ঠিক আছে, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক নিয়ে একটু কথা বলতে পারি। আচ্ছা, আমরা এখন যে পয়েন্টটা নিয়ে কথা বলবো, যে টপিকটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে নেটওয়ার্ক মডেল। ঠিক আছে, নেটওয়ার্ক মডেল। তো এই জিনিসটা হচ্ছে এরকম, তোমরা এভাবে লিখতে পারো, এখানে দুইটা হেডিং দিতে পারো তোমরা চাইলে, বা দিলে নেটওয়ার্ক মডেল। আর হচ্ছে আমরা এখন যে মডেলটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে মূলত লেন, লোকাল এরিয়া নেটওয়ার্ক নিয়ে কথা বলবো। ঠিক আছে, আমরা যে নেটওয়ার্ক মডেলটা পড়ি সেটা সাধারণত হচ্ছে লেনের হচ্ছে তোমার ক্লাসিফিকেশন। ঠিক আছে, বা লেনের হচ্ছে শ্রেণী বিভাগ। লেনটাকে যে ভাগ করা হয় ওইটাকে বলা হয় নেটওয়ার্ক মডেল। ঠিক আছে, লোকাল এরিয়া নেটওয়ার্ক, এই লোকাল এরিয়া নেটওয়ার্কের প্রকারভেদ বলতে পারো তুমি, আবার বলতে পারো হচ্ছে একটা নেটওয়ার্ক মডেলের উদাহরণ। তো নেটওয়ার্ক মডেলটা হচ্ছে সাধারণত এটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, নেটওয়ার্ক মডেলটাকে আমরা সাধারণত তিনটা ভাগে ভাগ করতে পারি। তো মূলত ভাগ হচ্ছে দুইটা, কিন্তু অনেক সময় তিন ভাগে ভাগ করা যায়। তো এই নেটওয়ার্ক মডেলটা যদি বলা হয় এটা কি আসলে, এটা হচ্ছে তোমার, মানে তুমি যে হচ্ছে নেটওয়ার্কটাকে ভাগ করো বিভিন্ন ভাবে, অর্থাৎ তুমি সার্ভিস যে দিচ্ছ, এই সার্ভিস অনুসারে তুমি লেন নেটওয়ার্কটাকে কত ভাগে ভাগ করতেছো, বা তুমি কয়টা মডেলের সার্ভিসটা দিচ্ছ। তো এখানে মূলত প্রধানত দুইটা মডেলের উপর বেসিস করে সার্ভিস দেওয়া হয়। একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার মডেল, একটা মনে হচ্ছে ক্লায়েন্ট সার্ভার মডেল, বা ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, যেটাই বলি না কেন আমরা, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। দুই নাম্বার হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, পিয়ার টু পিয়ার, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। আর তিন নাম্বারটা হচ্ছে জাস্ট কিছুই না, হাইব্রিড নেটওয়ার্ক। অর্থাৎ উপরে দুইটা মিলে আমরা যদি তৈরি করি তখন সেটা হচ্ছে হাইব্রিড নেটওয়ার্ক হবে, হাইব্রিড নেটওয়ার্ক। এখন এখানে দেখো, আমরা যে তিনটা মডেলের কথা বললাম কোনটা কি সেটা হচ্ছে আমাদের এখন জানার দরকার। আমাদের এখানে ছবিতে একটা ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক আছে, একটা ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক আছে। জাস্ট এখানে কি হয়, এখানে একটা বা একাধিক কি থাকে, সার্ভার থাকে, যেটাকে বলা হয় ডেডিকেটেড সার্ভার। যেমন এখানে সার্ভার আছে, কি থাকে, এক বা একাধিক সার্ভার থাকে। মানে মূলত নেটওয়ার্ক গুলো এভাবেই তৈরি করা হয়। জাস্ট এটা এটা বুঝলে তুমি বুঝবা কিভাবে নেটওয়ার্ক তৈরি করা হয়। এটা একটা সার্ভার, এটা একটা সার্ভার, একটার মধ্যে থাকবে ডিরেক্টরি, একটা হচ্ছে ফাইল। ঠিক আছে, ডিরেক্টরি হচ্ছে তোমার এই নেটওয়ার্কের বিভিন্ন তথ্য, আর ফাইলে হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ যে ডকুমেন্ট গুলো তুমি যেটা শেয়ার করবা সেটা হচ্ছে। এরকম বিভিন্ন সার্ভার থাকে। তো এই সার্ভারের সাথে কি থাকে, অনেকগুলো কম্পিউটার কানেক্টেড থাকে, আর মাঝখানে হচ্ছে একটা সুইচ বা হাব থাকে। তো এখানে যদি আমরা এক কথা যদি বলি যে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কটা কি, তাহলে এক কথায় বললে হচ্ছে এটা এক বা একাধিক হচ্ছে ডেডিকেটেড সার্ভারের সাথে তৈরি হয়, যার সাথে কি থাকে, অনেকগুলো কম্পিউটার কানেক্ট থাকে। এই যে কম্পিউটার যে কানেক্টেড থাকে, এই কম্পিউটার গুলোকে বলে আমরা ক্লায়েন্ট। ওকে, কি করে,
এই যে কম্পিউটার গুলো থাকে এগুলোকে বলি আমরা ক্লায়েন্ট। তাহলে সার্ভার কি করে? কম্পিউটার গুলোকে তথ্য প্রদান করে, অর্থাৎ তথ্যগুলো আমরা কালেক্ট করি সার্ভার থেকে। এই সার্ভার থেকে কালেক্ট করে আমরা কাকে দিই? আমরা দিই হচ্ছে ক্লায়েন্টকে, অর্থাৎ ক্লায়েন্ট পিসি বলি, এটাকে আমরা পিসি বলি বা হচ্ছে ক্লায়েন্ট পিসি। তো সার্ভারের কাজ হচ্ছে কি করা? এই যে ক্লায়েন্ট পিসি আছে বা ক্লায়েন্ট যে পার্সোনাল কম্পিউটার আছে তাদেরকে কি করে? সেবা প্রদান করা। ধরো তুমি কিরকম হইতে পারে, ধরো এরকম সিম্পল একটা উদাহরণ মনে করো, আমি আমার আহ, যত শিট আছে সবগুলোর পিডিএফ আমি একটা জায়গায় একটা সার্ভারে আপলোড করে রাখলাম। তারপর তোমাদেরকে আমি লিংক দিয়ে দিলাম ওই ফাইলগুলার, আমি তোমাদেরকে বললাম যে তোমরা এখান থেকে ডাউনলোড করে নাও। তো সবাই কি করলা? সার্ভার থেকে তোমরা ডাউনলোড করে নিলা। এইরকম করে হচ্ছে তোমার ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কটা তৈরি হয়। অর্থাৎ একটা সার্ভারের মধ্যে বিভিন্ন তথ্য থাকে, ফাইল থাকে, সেটা মেসেজ থাকতে পারে, বিভিন্ন ডেটাবেজের তথ্য থাকতে পারে। এই তথ্যগুলো কি করবো আমরা? আমি হচ্ছে সবার মধ্যে শেয়ার করে দিলাম। তো এই মডেলটা হচ্ছে তোমার ক্লায়েন্ট সার্ভার মডেল। এরপরে যে মডেলটা হচ্ছে সেটা হচ্ছে পিয়ার টু পিয়ার মডেল। তো হচ্ছে দেখি পরের ছবিটাতে কি আছে আমাদের এখানে। আচ্ছা, এখানে ক্লায়েন্ট সার্ভার মডেলটা আরেকটু সহজ ভাবে দেওয়া আছে। এখানে জাস্ট একটা সার্ভারের সাথে কি আছে? অনেকগুলো কম্পিউটার আছে, অনেকগুলো ক্লায়েন্ট আছে। এই কম্পিউটার গুলোকে আমরা ক্লায়েন্ট বলি। এখানে দেখো, ইন্টারনেটে যদি আমরা ক্লায়েন্ট ব্যবহার করি, একটু আগে আমি যেটা বললাম যে আমি আমার সার্ভারে হচ্ছে কি করলাম, আমার সার্ভারে ফাইলগুলো রাখলাম, আর তোমার ধরো মোবাইল বা কম্পিউটার দিয়ে তুমি কি করলা? ইন্টারনেটের সাথে তুমি আমার সার্ভারে অ্যাক্সেস করলা, করে ফাইলটা তুমি শেয়ার করলা বা ফাইলটা তুমি নিলা। এটা হতে পারে কি একটা ক্লায়েন্ট সার্ভার মডেল। তো হচ্ছে এখানে আরেকটু সুন্দর করে দেওয়া হয়েছে যে যদি আমরা নিজেরা যদি ক্লায়েন্ট সার্ভার মডেল তৈরি করতে চাই তখন কি করব। মনে করেন এখানে তিনটা কম্পিউটার আছে, একটা হচ্ছে ক্লায়েন্ট ওয়ান, একটা ক্লায়েন্ট টু, একটা ক্লায়েন্ট থ্রি, তিনটা কম্পিউটার। তিনটা কম্পিউটারকে আমরা প্রথমে হাবের সাহায্যে কানেক্ট করব। হাব হচ্ছে একটা কানেক্টিং ডিভাইস, ঠিক আছে? হাব হলো একটা কানেক্টিং ডিভাইস। এটার সাহায্যে আমরা কি করি? আমরা হচ্ছে এগুলোর সাহায্যে সবগুলো ডিভাইসকে কানেক্ট করি। তো হাবের সাহায্যে আমরা কানেক্ট করব, করার পর হাবটাকে আমরা কি করব? সার্ভারের সাথে কানেক্ট করব। তাহলে আমরা যদি হচ্ছে সার্ভারের সাথে কানেক্ট করতে চাই তাহলে হাব হয়ে যেতে হয়, ঠিক আছে? হাব হয়ে যেতে হয়। তো আমরা ইন্টারনেটে যখন ফাইলগুলো অ্যাক্সেস করি তখন আমরা এই হাবটাকে দেখতে পাই না, কিন্তু এই ধরনের একটা হাব থাকে, নেটওয়ার্কের মধ্যে থাকে। ওটার সাহায্যে আমরা কি করি? সার্ভারের সাথে কানেক্টেড হয়। তো এটা গেল হচ্ছে কি ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। আর পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক একটু একটু ইন্টারেস্টিং। এখানে যেমন হচ্ছে আমরা প্রত্যেকটা পিসি থেকে হাব হয়ে তারপর সার্ভারে যেতে পারি। কিন্তু পিয়ার টু পিয়ার মডেল হচ্ছে একটু অন্যরকম। এখানে হচ্ছে এটা হচ্ছে একটা ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। মানে আমরা গত ক্লাসে পড়েছিলাম তোমাদের যে হচ্ছে একটা হচ্ছে সেন্ট্রালাইজড নেটওয়ার্ক, একটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। তো এই পিয়ার টু পিয়ার মডেলটা হচ্ছে একটা ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কের মতো। এখানে হচ্ছে তোমার প্রত্যেকটা পিসি সমান ভূমিকা থাকে। আমরা কি করতে পারি? প্রত্যেকটা পিসির সাথে প্রত্যেকটা পিসি কানেক্ট করতে পারি, একটা পিসি থেকে আরেকটা পিসি কানেক্ট করতে পারি, বা একটা পিসি থেকে আমরা কি করতে পারি? অন্যান্য পিসির মধ্যে থেকে তথ্য আদান প্রদান করতে পারি। তো যদি বলা হয় পিয়ার টু পিয়ার মডেলটা কি, তাহলে আমরা বলতে পারি যে এই ধরনের যে নেটওয়ার্ক ব্যবস্থাটা আছে এখানে কি হবে? এখানে প্রত্যেকটা মানে পিসি বা প্রত্যেকটা ডিভাইস কি করে? রিসোর্স শেয়ারের ক্ষেত্রে কি করে সমান ভূমিকা রাখে। প্রত্যেকটা ডিভাইস বা প্রত্যেকটা কম্পিউটার রিসোর্স শেয়ারের ক্ষেত্রে কি করে? সমান ভূমিকা রাখতে পারে। তো এখানে কোনো ডেডিকেটেড সার্ভার থাকে না। আগেরটা যেমন কি ছিল, আলাদা একটা সার্ভার ছিল, ওই সার্ভার থেকে আমরা তথ্যগুলো নিতাম। আর এখানে হচ্ছে কোনো ধরনের ডেডিকেটেড সার্ভার থাকবে না, আমরা সবাই সবার কম্পিউটারে কি করতে পারবো? ওখান থেকে ফাইল নিতে পারবো। অর্থাৎ সবার সাথে সবার কম্পিউটার গুলো কানেক্টেড থাকবে, সেখান থেকে আমরা ফাইলগুলো নিব, আলাদা কোনো সার্ভার থাকবে না। এটা হচ্ছে এই জন্য এটাকে কি বলা হয়? ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক বলা হয়। অর্থাৎ এখানে কোন পিসিটা গুরুত্ব বেশি কোনটার কম, এখানে এরকম কোনো বিষয় নাই। এখানে সবগুলো পিসি হচ্ছে সমান গুরুত্বপূর্ণ, ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকটা পিসির দায়িত্ব হচ্ছে তার নিরাপত্তা বজায় রাখা, যার যার পিসির দায়িত্ব হচ্ছে তার তার নিরাপত্তা বজায় রাখা। অর্থাৎ এই এই নেটওয়ার্কটা সবার পিসি ওপেন থাকবে সবার জন্য, যে কেউ চাইলে আরেক পিসি থেকে তথ্য সংগ্রহ করতে পারবে, অর্থাৎ তথ্য সবার জন্য উন্মুক্ত থাকবে। তার মানে এই পিয়ার টু পিয়ার নেটওয়ার্কটা হচ্ছে একটু একটু তুলনামূলকভাবে দুর্বল নেটওয়ার্ক ব্যবস্থা। কিন্তু সুবিধা হচ্ছে এখানে একটা পিসি সমস্যা হয়ে গেলেও তুমি অন্যান্য পিসির সাথে কানেক্টেড হইতে পারতেছো। কিন্তু ওইখানে যদি সার্ভারে যদি সমস্যা হয়, আগের যে নেটওয়ার্কটা সেখানে যদি সার্ভারে যদি সমস্যা হয় বা হাবে যদি সমস্যা দেখা দেয়, তাহলে কিন্তু সবগুলো পিসি কিন্তু ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। এটা হচ্ছে তোমার ক্লায়েন্ট সার্ভারের একটা অসুবিধা। আর পিয়ার টু পিয়ার মডেল হচ্ছে কি হচ্ছে, যেহেতু সবগুলো পিসি সবার সাথে কানেক্টেড, সবাই সবার সাথে রিসোর্স শেয়ার করতেছে, তাই হচ্ছে এই নেটওয়ার্কটাতে কি করা যায়? এটা হচ্ছে স্টেবল নেটওয়ার্ক, অর্থাৎ চাইলেই তুমি এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে খুব সহজেই তথ্য আদান প্রদান করতে পারছো। আর হাইব্রিড নেটওয়ার্কটা তেমন কিছুই না। এখানে হচ্ছে তোমার ক্লায়েন্ট সার্ভার এবং পেয়ার টু পেয়ার মডেলের মানে সমন্বয় তৈরি করা হয়। যদি প্রশ্ন করা হয় যে হাইব্রিড মডেলের মধ্যে কোন নেটওয়ার্কটা বেশি ব্যবহার করা হয়, পেয়ার টু পেয়ার না হচ্ছে
ক্লায়েন্ট সার্ভার, তাহলে বলবো হচ্ছে ক্লায়েন্ট সার্ভার। অর্থাৎ হাইব্রিড মডেলে যে প্রাধান্য দেওয়া হয় সেখানে হচ্ছে ক্লায়েন্ট সার্ভার মডেলটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। ক্লায়েন্ট সার্ভার মডেলটাকে প্রাধান্য দেওয়া হয়, সেখানে ক্লায়েন্ট সার্ভার মডেলটাই মূলত ফলো করা হয়, সাথে হচ্ছে যেখানে দরকার সেখানে পিয়ার টু পিয়ার মডেলটা ব্যবহার করা হয়। তো আজকের ক্লাসটা বোঝার জন্য তোমাদের আগের একটা দুইটা ক্লাস পড়তে হবে, কারণ ওখানে আমরা ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কিং পড়াইছি। ঠিক আছে? আহ, যারা হচ্ছে ঈদের আগের ক্লাস 2 দিন ক্লাস করো নাই বা ঈদের আগের ক্লাসগুলো এখনো দেখো নাই, তারা অবশ্যই ক্লাসগুলো দেখে নিবা। কারণ হচ্ছে এগুলো না দেখলে সামনে ক্লাস করতে কিন্তু অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে? তো আজকে যেহেতু প্রথম দিন ঈদের পরে, আমি আজকে আর পড়াবো না। আমরা মোটামুটি আজকের মধ্য দিয়ে আমরা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কটা শেষ করে ফেললাম। এরপরের ক্লাসে আমরা পরের দিন আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে নেটওয়ার্কিং ডিভাইস। এই যে আমরা বারবার হাবের কথা বলছি, সুইচের কথা বলছি, রাউটারের কথা বলছি, মডেমের কথা বলছি, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করবো পরের ক্লাসে। খুব ইম্পর্টেন্ট ক্লাস পরের ক্লাসটা। পরের ক্লাসটা মিস দিও না, সবাই হচ্ছে ক্লাসে থাকার চেষ্টা করো। তো ঠিক আছে, আজকে আমরা এখানেই রাখছি মোটামুটি। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।